ছিলেন বিদ্রোহী কবি। এই বাংলা আমার সকলের, এই বাংলার মাটি, যে মাটিতে আমরা সকলে বড় হয়েছি, এই বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ যেমন জন্মগ্রহণ করেছেন, তিনি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলেছেন। আবার এই বাংলা থেকে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ ফুরফুরা দরবার শরীফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্রের অন্যতম মুখ, এবং মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনে যেখানে শত শত অনাথ পিতৃমাতৃহীন সন্তানেরা তারা বড় হচ্ছে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে, তার কর্ণধার যিনি সেই পীরজাদা আলহাজ তোহা সিদ্দিকী, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সম্মাননা জ্ঞাপন করব এবং স্বামী অঙ্কুরানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ ভারতবর্ষের সমাজ সেবার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান, গঙ্গা মাদিপুরের সভাপতি স্বামী অঙ্কুরানন্দজি মহারাজ, তাকে আমরা শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করি। এই সমন্বয় আমাদের প্রয়োজন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি বাণিজ্য করো তবে সমৃদ্ধ হবে। এই বাণিজ্য আজকে ভারতবর্ষে স্বর্ণ এবং হীরক শুধুমাত্র কোন মানুষের দেহের অলঙ্কার রূপে শোভা পায় না, এটি একটি অর্থনীতির স্তম্ভ, অর্থাৎ অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে সোনা এবং হীরকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যবসায়ী মানুষরা যেমন সেন্সেক্স দেখেন যে স্টক এক্সচেঞ্জে কেমন অবস্থান, ঠিক তেমনই সোনা এবং হীরকের দামও দেখেন। তার জন্য এমজি বোর্ড এবং আমিওরা ডায়মন্ড আজকে চিনার পার্কে যে শোরুম আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে, আমি আরও একজনকে স্বাগত জানাচ্ছি, আমাদের এই অঞ্চলের অত্যন্ত প্রিয় অভিভাবক আজিজুল হোসেন মণ্ডল। এই আজিজুল হোসেন মণ্ডল বললে যতটা না আপনারা চিনবেন, আমি যদি বলি আপনাদের ঘরের কালোদা, কালো ভাই, এটা বললে কিন্তু সবাই চিনবেন যতটা। এবার আমি জনাব মোজাম্মেল তরফদারকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, চিনার পার্ক একটা ছোট্ট ভারতবর্ষ, এবং প্রত্যেকে জানেন এটা একটা ছোট্ট ভারতবর্ষ কেন বলি, এই জায়গায় হেনা ধর্মের মানুষ নেই বসবাস করেন না, হেনা ভাষার মানুষ নেই বসবাস করেন না। আমার মনে হয় আজিজুল ভাই জানেন, এবং জনাব তোহা সিদ্দিকী মহারাজজিকেও বলছি, এই ছোট্ট জায়গার মধ্যে আপনি ভারতবর্ষের সমস্ত ধর্মের, বর্ণের, ভাষার, রঙের সমস্ত মানুষকে পাবেন, তারা কর্মক্ষেত্রে এখানে একত্রিত হয়ে। এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষ মানে হানাহানি নয়। যারা আজকে হানাহানি করছে, যারা আজকে বিভেদ করছে, আর যাই হোক, তারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই আমার ভারতবর্ষে সকালে কোনো হিন্দু চাষির ঘুম ভাঙে আজানের শব্দে, আবার কোনো লক্ষ্মী পুজোর চাঁদ, সেটি যে লক্ষ্মী পুজোর জন্য যে কোজাগরি পূর্ণিমার আলো ঈদগাহের উপর পড়ে, এটাই আমার ভারতবর্ষ। তাই আমরা এখানে সমস্ত ধর্মের, বর্ণের মানুষ একত্রিত হয়ে এসেছি। জনাব মোজাম্মেল তরফদারকে, মাননীয় গৌতম সাহা, তিনি শুরুতেই আজিজুল হোসেন মণ্ডল, আমাদের প্রিয় কালোদা প্রাক্তন পৌর প্রতিনিধি, তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। এরপর আমরা জনাব মোজাম্মেল তরফদারকে মাননীয় মধুপর্ণা ঘোষ, আপনাকে আসার জন্য অনুরোধ করছি। মধুপর্ণাকে আসার জন্য অনুরোধ করছি। মধুপর্ণা আমাদের পক্ষ থেকে স্বামী অঙ্কুরানন্দজি মহারাজ তার হাতে স্মারক তুলে দিচ্ছেন। আমরা একটি ছোট্ট করতালি দিয়ে স্বাগত জানাই। অরিত্র সাহা, আমাদের নতুন প্রজন্মের ডাইরেক্টর, ছোট্ট অরিত্র এবং মধুপর্ণা, তারা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছে। প্রত্যেকে আপনাদের মনে করতে হবে, শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি যেমন বলেছিলেন, আবার আমার বাংলার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি রসায়নবিদ, দার্শনিক ছিলেন, তিনিও বলছেন বাঙালি বাণিজ্য বৃদ্ধি লাভ হবে। চন্দনা সাহা, ডাইরেক্টর মাননীয়া চন্দনা সাহা, তিনি
স্মারক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় আলহাজ জনাব তোহা সিদ্দিকীকে। ফুরফুরা দরবার শরীফ আপনারা প্রত্যেকেই জানেন, আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির স্মৃতির মাটি, ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ মুসলিম তীর্থক্ষেত্র। হাজার হাজার মানুষ যান, শুধুমাত্র মুসলিমরা যান তা কিন্তু নয়, ফুরফুরা দরবার শরীফের সমস্ত ধর্মের বর্ণের মানুষ যান। শ্রোতেয় গৌতম সাহা তিনি পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আলহাজ পীরজাদা মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য, এবং এই মানুষটির কণ্ঠ শুধুমাত্র মুসলিমদের জন্য তার উদাত্ত কণ্ঠ বেঁধে ওঠে তা নয়, বাংলার সমস্ত ধর্মের বর্ণের নিপীড়িত মানুষের জন্য তার কণ্ঠ সবসময় উচ্চারিত হয়। এবার আজিজুল হোসেন মণ্ডল, তিনি তাকে অরিত্র, আমাদের ছোট্ট অরিত্র স্মারক তুলে দিচ্ছেন, মধুপর্ণা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন। আমরা প্রত্যেকেই জানি আজকে বাংলার কত দুর্গোৎসব আমরা দেখতে পাবো। অনেকে ভাবেন দুর্গোৎসব তো নিশ্চয়ই একটা ধর্মের উৎসব, কিন্তু আপনি কখনো খোঁজ নিয়েছেন যে ডেকোরেটার্স ভাই কাজ করছে তার ধর্মের কথা, যিনি ফল বিক্রি করছেন তার ধর্মের কথা? যদি মনে করেন আমার ধর্মটা শুধুমাত্র আমার ধর্মের মানুষ দিয়ে আমি পালন করব, বাস্তবে সম্ভব নয়। তাই আজকে এই সুন্দর একটি বাণিজ্যিক কেন্দ্র আজকে আনুষ্ঠানিক উদ্বোধিত হলো, এটা আমাদের কাছে একটা সমৃদ্ধির লাভ। আমরা ঈশ্বর আল্লাহের কাছে প্রার্থনা এবং দোয়া চাই এই সংস্থান প্রতিষ্ঠানের আর্থিক সমৃদ্ধি